ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজি। ফ্রিল্যান্সিং করবেন কোন বিষয়ে, ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে, ইটস এ কমপ্লিট গাইডলাইন ফর বিগিনার্স। ফ্রিল্যান্সিং নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। কিভাবে শুরু করব, কোন বিষয় নিয়ে শুরু করব, কোথা থেকে শুরু করব, ইত্যাদি ইত্যাদি। যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ক্যারিয়ার করতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন, ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজি ভিডিওতে তাদের স্বাগত। প্রথমে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন বা মুক্ত পেশা। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। এখানে নিজের ইচ্ছামতো কাজ করা গেলেও ক্লায়েন্টের পছন্দ মতো কাজ করা না হলে এবং যথাসময়ে কাজ সম্পন্ন করতে না পারলে অর্ডার ক্যান্সেল হয়ে যায়। সো বি কেয়ারফুল। ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি হলো কৌশল। ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজি হলো ফ্রিল্যান্সিংয়ে সফলতা অর্জনের একটি কৌশল। এই কৌশল প্রয়োগের মাধ্যমে আপনি সহজেই সফল হতে পারবেন। এই স্ট্র্যাটেজি শুধু ফ্রিল্যান্সিংয়ে নয়, যে কোনো ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। চলুন জেনে নিই ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজি সম্পর্কে বিস্তারিত। এটা ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজি। এখানে প্রথমে সেলফ অ্যাসেসমেন্ট থেকে শুরু করে তারপরে জব অ্যাভেলেবিলিটি, অ্যানালাইসিস, স্কিল ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্ট এবং ফাইনালি রেজাল্ট। প্রথমে সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টে প্রথমে দেখতে হবে আপনার কি কি স্কিল রয়েছে বা আপনি কি কি কাজ করতে পারেন, যেমন ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মার্কেটিং বা এসইও। পাশাপাশি আপনি কোন কাজে প্যাশনেট বা কোন কাজ করতে আপনার ভালো লাগে সেটিও দেখুন। এটা হতে পারে টাইপিং, ড্রয়িং, কোডিং, মার্কেটিং, রাইটিং, অ্যাকাউন্টিং। সেলফ অ্যাসেসমেন্ট করার পরে আমরা পরবর্তী ধাপে দেখব যে এই স্কিলগুলির উপরে মার্কেটে জব কতটুকু আছে, জব অ্যাভেলেবিলিটি। প্রথমে অনলাইন মার্কেট। অনলাইন মার্কেটের মধ্যে জনপ্রিয় তিনটি ওয়েবসাইট হলো ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক। অফলাইন মার্কেট বা ফুল টাইম জবের ক্ষেত্রে গভর্নমেন্ট জব, ন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি বা এনজিও। এছাড়াও আপনি যে কোনো প্রতিষ্ঠান বা নিজের প্রতিষ্ঠান দিয়ে সেখানে কাজ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক অনলাইন মার্কেট। আমরা এখন দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিংয়ের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম freelancer.com এর কী কী স্কিলের উপরে কতগুলো কাজ আছে সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। যেমন ওয়েবসাইট, আইটি অ্যান্ড সফটওয়্যার রিলেটেড, দেখুন কতগুলো কাজ আছে। পিএসপি, এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট, সফটওয়্যার আর্কিটেকচার, মাইএসকিউএল, পাইথন, এসইও, এরকম অনেকগুলো কাজ আছে। এরপর রাইটিং অ্যান্ড কন্টেন্টের মধ্যে আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, রিসার্চ রাইটিং, ঘোস্ট রাইটিং, ট্রান্সলেশন, আর্টিকেল রিরাইটিং, রিসার্চ, টেকনিক্যাল রাইটিং, এছাড়া আরও অনেকগুলো কাজ রয়েছে। এরপর আমরা ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার ক্যাটাগরিতে যাই। এখানে গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, স্ট্যাটার, সিএসএস, ভিডিও সার্ভিস, এরকম আরও অনেকগুলো কাজ রয়েছে। এরপর আমরা যদি ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন ক্যাটাগরিতে যাই, এখানেও দেখুন ডাটা এন্ট্রি, এক্সেল, ডাটা প্রসেসিং, ওয়েব সার্চ, কাস্টমার সাপোর্ট, কাস্টমার সার্ভিস সহ আরও অনেকগুলো জব রয়েছে। এরপরে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ক্যাটাগরিতে অটোক্যাড, ক্যাডক্যাম, মেশিন লার্নিং, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি অনেকগুলো কাজ এখানে রয়েছে। এরপর সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইন্টারনেট মার্কেটিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সেলস, অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডওয়ার্ডস, লিডস, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং,
টেলিমার্কেটিং সহ আরো অনেকগুলো মার্কেটিং রিলেটেড জব রয়েছে। এরপর যদি আমরা বিজনেস, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স অ্যান্ড লিগ্যাল ক্যাটাগরিতে যাই, এখানেও দেখুন অ্যাকাউন্টিং, ফিনান্স, বিজনেস অ্যানালাইসিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস প্ল্যানস, ট্রেডিং সহ আরো অনেকগুলো জব রয়েছে। এরপর প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর মধ্যে এখানেও দেখুন প্রোডাক্ট ডিজাইন, 3D প্রিন্টিং, অ্যামাজন, ম্যানুফ্যাকচারিং, প্রোডাক্ট সোর্সিং সহ আরো অনেকগুলো জব রয়েছে। এর পরবর্তী ক্যাটাগরি মোবাইল ফোনস অ্যান্ড কম্পিউটিং এ যদি যাই, এখানে দেখুন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড, কটলেন সহ অনেকগুলো ক্যাটাগরিতে অনেকগুলো জব রয়েছে। এরপর ট্রান্সলেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই ক্যাটাগরিতেও অনেকগুলো জব রয়েছে। ইংলিশ ট্রান্সলেটার, ইংলিশ ইউকে ট্রান্সলেটার, স্প্যানিশ ট্রান্সলেটার, অ্যারাবিক, ইংলিশ গ্রামার, জার্মান ট্রান্সলেটার, অনেকগুলো জব রয়েছে। এছাড়াও আরো অন্যান্য ক্যাটাগরিতেও জব রয়েছে। তো এটা শুধুমাত্র freelancer.com-এ দেখলাম। এছাড়াও ফাইবার, আপওয়ার্ক সহ আরো অন্যান্য মার্কেট প্লেসে আরো অনেক জব খুঁজে পাবেন। কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করবেন এটি জানার জন্য আমাদের অ্যানালাইসিস করা প্রয়োজন। আপনার দক্ষতা, আপনার ভালো লাগার বিষয় এবং বর্তমান মার্কেটে যে জবগুলো আছে এইগুলো একসাথে যদি অ্যানালাইসিস করা হয়, তাহলে কোন কাজটি আপনার জন্য উপযোগী বা আপনি কোন কাজটি নিয়ে শুরু করতে পারবেন সেটি আমরা জানতে পারবো। তো শুরু করা যাক। আপনার যদি টাইপিং ভালো লাগে অথবা আপনার যদি ডাটা এন্ট্রির স্কিল থাকে, সেক্ষেত্রে freelancer.com-এ এই মুহূর্তে 1824টি জব রয়েছে। আপনি এখান থেকে যে কোনো জব বেছে নিতে পারেন। আপনার যদি ড্রয়িং ভালো লাগে অথবা আঁকাআঁকি যদি আপনার শখ হয়ে থাকে অথবা গ্রাফিক ডিজাইন যদি আপনার স্কিল থাকে, সেক্ষেত্রে 7987টি জব পোস্ট করা রয়েছে এই মুহূর্তে। এগেইন আপনার যদি ড্রয়িং ভালো লাগে এবং ভিডিও এডিটিং এ বা অ্যানিমেশনের স্কিল থাকে, আপনার জন্য 2110টি জব রয়েছে। আপনার যদি আঁকাআঁকির পাশাপাশি কোডিং ভালো লাগে অথবা আপনার যদি ওয়েবসাইট ডিজাইনের স্কিল থাকে, সেক্ষেত্রে 1656টি জব রয়েছে freelancer.com-এ। এগেইন আপনার যদি কোডিং ভালো লাগে অথবা ওয়েব ডেভেলপমেন্টের স্কিল জানা থাকে, সেক্ষেত্রে আপনার জন্য 7149টি জব রয়েছে। আপনার যদি কোডিং ভালো লাগে এবং পাশাপাশি অ্যাপ ডেভেলপমেন্টের দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনার জন্য 1457টি জব রয়েছে। আপনার যদি সেলস অ্যান্ড মার্কেটিং ভালো লাগে অথবা মার্কেটিং এর স্কিল থাকে, সেক্ষেত্রে 2518টি জব রয়েছে freelancer.com-এ। আপনার যদি কোডিং ভালো লাগে এবং মার্কেটিংও ভালো লাগে অথবা আপনার যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের স্কিল থাকে, সেক্ষেত্রে আপনার 328টি জব রয়েছে freelancer.com-এ। আপনি যদি লেখালেখি ভালোবাসেন অথবা লেখালেখির অভিজ্ঞতা থাকে বা রাইটিং এর স্কিল থাকে, সেক্ষেত্রে 3315টি জব রয়েছে freelancer.com-এ। আপনার যদি অ্যাকাউন্টিং বা ফিনান্স ভালো লাগে অথবা এ বিষয়ে যদি আপনার দক্ষতা থাকে, সেক্ষেত্রে 430টি জব রয়েছে freelancer.com-এ। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম freelancer.com-এ কতগুলো জব রয়েছে বিভিন্ন দক্ষতার উপরে। এছাড়াও অন্যান্য মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, টপটাল, পিপল পার আওয়ার, 99 ডিজাইনস, ডিজাইন হিল ইত্যাদি প্ল্যাটফর্মেও আপনি আরো অনেক জব খুঁজে পাবেন। কোথা থেকে ফ্রিল্যান্সিং শুরু করবেন? যদি আপনার স্কিল থাকে, যে বিষয়ে স্কিল আছে সে বিষয়ে আরো দক্ষতা বৃদ্ধি করুন, এরপর কাজ শুরু করুন। আর যদি আপনার স্কিল না থাকে, তবে যে বিষয়ে আপনি আনন্দ পান বা যে বিষয়ে আপনি প্যাশনেট, সে বিষয়ে প্রথমে স্কিল ডেভেলপ করুন। এরপর দক্ষতা অর্জন করার পরে আপনি ফ্রিল্যান্সিং শুরু করুন। যদি আপনার স্কিল এবং ভালো লাগার বিষয় একই হয়, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না।
তবে এক্ষেত্রেও আরো বেশি দক্ষতা অর্জন করে তারপর ফ্রিল্যান্সিং শুরু করুন। মনে রাখবেন, আপনাকে অন্য থেকে ভালো কাজ পারতে হবে, তাহলেই শুধুমাত্র আপনাকে কাজ দেওয়া হবে। আপনি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চান তা আমাদের কমেন্টে লিখুন। আমরা আপনাদের দক্ষতা বৃদ্ধির জন্য টিউটোরিয়াল আপলোড করব। নেক্সট স্টেপ, স্কিল ডেভেলপমেন্ট। আপনার যে স্কিল আপনার শখের সাথে মিলে যায়, সেই স্কিল দিয়েই কাজ শুরু করুন। তবে কাজ শুরু করার আগে আরো বেশি দক্ষতা আনুন। মনে রাখবেন, কাজ পেতে হলে অন্যদের থেকে আপনাকে বেশি দক্ষ হতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন। এছাড়াও বিষয়টির উপর বাংলা ও ইংরেজি টিউটোরিয়াল পড়ুন। ইংরেজি বুঝতে সমস্যা হলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। নেক্সট স্টেপ, ইমপ্লিমেন্ট। হ্যাঁ বন্ধুরা, আপনি এতক্ষণ ধরে যা শিখলেন সেগুলো বাস্তবায়নের সময় বা প্রয়োগের সময় এখন। ইমপ্লিমেন্ট। সতর্কতার সাথে আপনার দক্ষতা দিয়ে কাজ শুরু করুন। অনলাইনের ক্ষেত্রে সুন্দর ও পরিপাটি করে আপনার প্রোফাইল তৈরি করুন। আপনার ভালো ভালো কাজগুলো দিয়ে আপনার প্রোফাইল সাজিয়ে নিন। যে কাজ পারবেন এবং অন্যদের চেয়ে ভালো পারবেন সেই কাজে বিট করুন। মনে রাখবেন, প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। আপনি যদি সুন্দর করে আপনার প্রস্তাবনা উপস্থাপন করতে না পারেন, তাহলে বায়ার আপনার বিড স্কিপ করে যাবেন। অনলাইনে প্রপোজাল এর নমুনা পাবেন। নতুন অবস্থায় বিড মূল্য অন্যান্যদের চেয়ে কম দিন। নিয়মিত বিড করুন এবং কন্টেস্টে অংশগ্রহণ করুন। প্রতিদিন প্র্যাকটিস করুন, দেখবেন আপনি অনেক দক্ষ হয়ে উঠেছেন। এতক্ষণ গেল অনলাইন মার্কেট। এবার যদি আমরা অফলাইন বা ফুল টাইম মার্কেটে দেখি, এক্ষেত্রেও আপনি আপনার যে স্কিলটা অর্জন করেছেন সেটি দিয়ে গভর্নমেন্ট জব, ন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, এনজিও সহ আরো অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করুন। মনে রাখবেন, চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংও করা যায়। আপনার যদি দক্ষতা অন্যান্যদের চেয়ে বেশি হয়, তাহলে আপনি এর যে কোনো সেক্টরে জব খুঁজে পাবেন। ফাইনালি, রেজাল্ট। যদি আপনার প্রত্যাশা মতো রেজাল্ট হয়, তাহলে এটি ধরে রাখুন, কিপ ইট আপ। যদি প্রত্যাশা অনুযায়ী আপনি ফল না পান, তাহলে পুনরায় শুরু করুন। আর রেজাল্ট ভালো হওয়ার পর যদি সে রেজাল্ট ধরে রাখতে না পারেন বা পরবর্তীতে আশানুরূপ ফল না পান, তাহলে পুনরায় শুরু করুন। শেষ কথা বন্ধুরা, আপনার যে বিষয়ে স্কিল আছে সে বিষয়ে ফ্রিল্যান্সিং মার্কেটে প্রজেক্ট থাকলে সে বিষয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আপনার কোনো বিষয়ে স্কিল না থাকলে আপনার যেটি শখ বা যে কাজ করতে আপনার ভালো লাগে সে বিষয়ে স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। তবে আপনার স্কিল এবং শখ বা আগ্রহের বিষয় যদি একই হয়, তাহলে মনে রাখবেন, আপনাকে সহজে কেউ হারাতে পারবে না। তবে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আরো স্কিল ডেভেলপ করুন। স্কিল আরো বেশি ডেভেলপ করার জন্য প্রতিদিন কিছু সময় বরাদ্দ রাখুন। মনে রাখবেন, অন্যান্যদের থেকে আপনি যদি ভালো পারেন, তাহলে কাজটি আপনাকেই দেয়া হবে। এ ছিল ফ্রিল্যান্সিং সম্পর্কে নতুনদের জন্য একটি গাইডলাইন। যারা ইতিমধ্যেই ফ্রিল্যান্সিং করছেন, তারাও এই ভিডিও থেকে উপকার পেতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।